দিদি ও বোন, আজকের ক্লাসটি কিন্তু পুরো এনার্জি সহকারে আমরা শেষ করব একসঙ্গে। আজকে ৪৫টা প্রশ্ন, শুধু কিন্তু জাস্ট প্রশ্ন না, এগুলো কিন্তু প্রত্যেকটা পিএসসির পরীক্ষায় জিজ্ঞেস করা কোশ্চিন। এটা কোনো মন গড়া প্রশ্ন না, কোনো প্র্যাকটিস সেটের প্রশ্ন না, একেবারে আসল পরীক্ষায় আসা প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা দেখো, লোকটাক লেক কোন রাজ্যে অবস্থিত? লোকটাক লেক অবস্থিত অপশন ডি মণিপুর। তারপরে কোশ্চেন দেখো, কাবুলিয়ত ও পাট্টা প্রথার সূচনা করেন কে? ২ নম্বর কোশ্চিন। এটির উত্তর তোমরা অবশ্যই ভিডিও পজ করবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মেলাবে। এটি অপশন বি শের শাহ। ৩ নম্বর কোশ্চিন, কম্পিউটারের আবিষ্কারক হিসেবে কাকে অভিহিত করা হয়? কম্পিউটারের আবিষ্কারক অর্থাৎ কম্পিউটার আবিষ্কার করেছিলেন অপশন সি চার্লস ব্যাবেজ। ৪ নম্বর কোশ্চিনটি দেখো, ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন কে? ছত্রপতির মধ্যেই তো নামটা লুকিয়ে আছে, তাই না? ছত্রপতি শিবাজি মহারাজ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ৫ নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? সর্বাধিক পরিমাণে আখের উৎপাদন হয় কোন রাজ্যে? এটির উত্তর করবে অপশন ডি উত্তরপ্রদেশ। ৬ নম্বর কোশ্চেনটি দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এই কথাটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এখানে জানতে চেয়েছে। তো এটির উত্তর এখানে অপশনের অ্যাকর্ডিং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, কারণ একটাই, যে উত্তর পূর্ব ভারতে যেতে গেলে আমাকে শিলিগুড়ির উপর দিয়ে যেতে হবে। তারপরে দেখো এই কোশ্চিনটা ৭ নম্বর কোশ্চিন, স্বাভাবিক তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? যারা আমার সঙ্গে কন্টিনিউ জুড়ে আছো, আমি এর আগের ক্লাসগুলিতেও কিন্তু এই কোশ্চিনটা করিয়েছি। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে কোশ্চিনটাকে রিপিট করিনি, পিএসসি ইচ্ছাকৃতভাবে কোশ্চিনটা রিপিটেডলি জিজ্ঞেস করেছে। পিএসসি এরকমই করে যে অনেক কোশ্চিন সে বারবার করে রিপিট করে বা ঘুরিয়ে করে, তাই প্রত্যেকটা কোশ্চিন কিন্তু শেষ পর্যন্ত দেখবে, মিস করো না। তো এই কোশ্চিনটা তোমাদের আইসিডিএস এক্সামেও আবার এসেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পারদ। ৮ নম্বর কোশ্চিনটাও কিন্তু আইসিডিএসে এসেছে, কৌটিল্য রচিত গ্রন্থের নাম কি? এটির উত্তর করবে অপশন এ অর্থশাস্ত্র। এবং ইন্ডিকাকে রচনা করে, সূর্য সিদ্ধান্তকে রচনা করে, মুদ্রা রাক্ষসকে রচনা করে, এইগুলোও কিন্তু একটু জানতে হবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, ইন্ডিকাকে রচনা করেছিলেন মেগাস্থিনিস, সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন বরাহমিহির, এবং মুদ্রা রাক্ষসকে রচনা করেছিলেন বিশাখ দত্ত। এখানে থাকা যে সূর্য সিদ্ধান্তটি রয়েছে সেটা নিয়ে একটু মতপার্থক্য থাকলেও যদি অপশনে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা বরাহমিহির থাকে, তখন তোমরা বরাহমিহির করতে পারো। সে সঙ্গে বরাহমিহিরের আরও দুটো প্রসিদ্ধ গ্রন্থ, সেটাও মনে রাখবে, পঞ্চসিদ্ধান্তিকা, কি বললাম, পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা, এই দুটোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, তো এই দুটোকেও মনে রাখবে। তারপরে ৯ নম্বর কোশ্চিনটা দেখো। ৯ নম্বর কোশ্চিন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এখানে আপাতত দুটো অপশনের মধ্যেই দাও, বাদবাকি অপশনগুলো দেখাচ্ছি না। অপশন বি ৮ই মার্চ, মনে রাখবে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আমরা পালন করে থাকি। ১০ নম্বর কোশ্চিন দেখো, ভারতবর্ষ থেকে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? ভারতবর্ষ থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯১৩ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, মনে রাখবে। এই কোশ্চেনটাও অনেক এক্সামে এসেছে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। সেই সঙ্গে কিন্তু তিনি প্রথম ভারতীয় গভর্নর জেনারেলও ছিলেন। বোঝা গেল, তিনি শেষ ভারতীয় গভর্নর জেনারেলের পাশাপাশি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, ভারতীয় ব্যক্তি হিসেবে এই পদটা তিনি অর্জন করেছিলেন, মনে রাখবে। ১২ নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় আমরা আগের ক্লাসেও কিন্তু করেছিলাম, তাই না? দেখো, আগের ক্লাসে করেছি, আবার এই ক্লাসেও করছি। আমি কি প্রশ্নটা ইচ্ছা করে রিপিট করলাম? না, আমি কিন্তু ইচ্ছা করে রিপিট করিনি। পিএসসি বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে, আর আমি কিন্তু একেবারে প্রশ্নপত্র থেকে তোমাদের জন্য প্রশ্নগুলো রেডি করি, কাজে নিঃসন্দেহে তোমরা আমার উপরে আস্থা রাখতে পারো। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? এটির উত্তর হচ্ছে মেঘালয়ের মৌসিনরামে। এটা ভারত কেন, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বৃষ্টিপাত এখানেই হয়, মনে রাখবে। তারপরে দেখো এই কোশ্চিনটাও এনেছি, অন্যের জীবন কাহিনী যিনি লেখেন তাকে কি বলা হয়?
অন্যের জীবন কাহিনী যিনি লেখেন তাকে বলা হয় অপশন বি চরিত্রকার। ইংরেজিতে কিন্তু এর উপরে দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, একটা বায়োগ্রাফি, একটা অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি কি, মানে আমার জীবনী যখন তুমি লিখবে তখন সেটা তোমার দিক থেকে বায়োগ্রাফি, আমার জীবনী যখন আমি লিখব সেটা তখন আমার মানে ব্যাপারটা কী হবে, অটোবায়োগ্রাফি। যদিও এটা জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করলাম, তো ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। 14 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়? এই কোশ্চেনটা সেন্ট্রালের এক্সামেও এসেছে এবং আমাদের স্টেটের পিএসসির এক্সামেও এসেছে। এটির উত্তর করবে অপশন এ লাক্ষাদ্বীপ। মনে রাখবে, লাক্ষাদ্বীপ হচ্ছে বিভিন্ন প্রবাল যে কীটগুলো রয়েছে সেটা জমে 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 এই কেন্দ্রশাসিত অঞ্চলটি তৈরি হয়েছে, মনে রাখবে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু এনার্জি সহকারে ক্লাসটা করবে, কোনো কোশ্চিন ছাড়বে না। এখন সময় না যদি পাও পরে দেখো, কিন্তু গোটাটা দেখো, আমি বলছি না এখনই দেখো, পরে দেখো, গোটাটা দেখবে। 15 নম্বর কোশ্চিন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, এটা WBCS এক্সামেও এসছে। এটির উত্তর হচ্ছে অপশন বি রবার্ট ক্লাইভ। এবং এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিলেন কার দ্বারা? এটা মনে রাখবে, অপশন এ ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছে রবার্ট ক্লাইভ এবং শেষ করে দিচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস, দুইটাই মনে রাখবে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চিন, আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন অপশন সি তানসেন। 17 নম্বর কোশ্চিনটা দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন অপশন এ সতীশচন্দ্র সামন্ত। এরপরে 18 নম্বর কোশ্চিনটা দেখো, আমরা অনেকবার কোশ্চিনটা করেছি, ICDS-এর বিগত বছরের কোশ্চিনে বলো বা অন্যান্য পিএসসির এক্সামের কোশ্চিনে বলো, যে কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়, যে সবাইকে রক্ত দিতে পারে আর কি, সেই গ্রুপটা কোনটি? সেটা হচ্ছে গ্রুপ ও, মনে রাখবে। আর সর্বজনীন গ্রহীতা অর্থাৎ যে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে সেটি হচ্ছে গ্রুপ AB। ঠিক আছে, অপশন দেখালাম না, আশা করছি এটা তুমি আগে থেকেই জানো। তারপরে কোশ্চিনটা দেখো, 19 নম্বর কোশ্চিনটাও অনেক এক্সামে এসেছে, ভারতের পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে কোনটি অবস্থিত? মনে রাখবে, পূর্বঘাট পর্বতমালা অর্থাৎ পূর্ব দিক থেকে আসা পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা মানে পশ্চিম দিক থেকে আসা পর্বতমালা। এই দুটো পর্বতমালা কোথায় এসে যুক্ত হচ্ছে? সেখানে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়টা কি? সেই পাহাড়টা হচ্ছে অপশন এ নীলগিরি পাহাড়। মনে রাখবে, তামিলনাড়ুতে রয়েছে, হ্যাঁ, নীলগিরি পাহাড়। এবং এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু দোদাবেতা, এটাও মনে রাখবে। যদিও আমি ভারতের যে ভূগোলের ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলি পিএসসিতে এসেছে সেগুলোর উপরেও আমি ভিডিও আনবো, তোমরা একটু আমাকে সময় দাও, আমি একে একে সব ভিডিও আনবো। আমি ম্যারাথন আনবো, তোমরা অনেকেই কমেন্ট করেছো বাংলার ওপরে, ইংরেজির ওপরে আমি এনেছি, আমি আবার আনবো যেগুলো থেকে কোশ্চিন হয়, তো একটু ধৈর্য ধরো, সব আসবে একে একে। 20 নম্বর কোশ্চিনটা দেখো, এটা যেই সময় পরীক্ষাটা হয়েছিল সেই সময় এটা কারেন্ট একটা অ্যাফেয়ার্স ছিল, তো জাস্ট মনে রাখো স্ট্যাটিক জিকে হিসেবে। 7 সামিট ও 7 ভলকানিক সামিট আরোহণকারী ভারতের প্রথম এবং বিশ্বের অন্যতম কনিষ্ঠ পর্বতারোহী কে ছিলেন? এটির উত্তর করবে তোমরা অপশন সি সত্যরূপ সিদ্ধান্ত। মনে রাখবে, তিনি 7 সামিট এবং 7 ভলক্যানিক সামিটে আরোহণকারী প্রথম ভারতীয়, সেই সঙ্গে বিশ্বের কনিষ্ঠ পর্বতারোহীদের মধ্যে অন্যতম। 21 নম্বর কোশ্চিনটা পড়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কমেন্টের পাশেই দেখো হাইপ বলে একটা বাটন আছে, তো ওটা একটু প্রেস করে দিও, এতে ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে। 21 নম্বর কোশ্চিনে এবার দেখছি, দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস সেন্টার কোথায় অবস্থিত? মনে রাখবে, এটি অবস্থিত হচ্ছে অপশন ডি আন্টার্কটিকায়, দক্ষিণ গঙ্গোত্রী রয়েছে, বোঝা গেল। তারপরে 22 নম্বর কোশ্চিনটা না করলেও হবে আপাতত, ঠিক আছে, এইটা সেই সময়ের কারেন্ট টপিক ছিল, তো এটাকে আপাতত আমি অ্যাভয়েড করছি। তারপরে কোশ্চিন দেখো, 23 নম্বর একটা ইংরেজির কোশ্চিন ছিল, আমি আপাতত এইখানে শুধু জিকেগুলোই আলোচনা করছি, সেই কারণে ইংরেজিটা করলাম না, কিন্তু ইংরেজি করব, কিন্তু অবশ্যই ধাপে ধাপে সব আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটার পাশে থেকো। 24 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত কোন রাজ্য আগে নিফা নামে পরিচিত ছিল? NEFA, বোঝা গেল, এটি অরুণাচল প্রদেশের আগে নাম ছিল NEFA।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, মনে রাখবে এর সম্পূর্ণ রূপটিও। 25 নম্বর কোশ্চিনটা দেখো, কৃষি ও গ্রামীণ উন্নয়নের অ্যাপেক্স ব্যাংক কোনটি? অ্যাপেক্স বলতে সর্বোচ্চ বোঝায়, বুঝে গেল? তো এই সর্বোচ্চ ব্যাংক কোনটি? এটির উত্তর হচ্ছে অপশন এ, নাবার্ড। এই নাবার্ডের ফুল ফর্মটাও কিন্তু তোমরা একটু রেডি করে নিও, যদিও ফুল ফর্মের ভিডিওতে রয়েছে, তোমরা চাইলে সেটাকে দেখতে পারো। 26 নম্বর কোশ্চিনটি দেখো, প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয় কোন দিন? তোমরা আশা করি হিরোশিমা, নাগাসাকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই বিষয়গুলো জানো, তো আমি আর এক্সট্রা করে কিছু বলছি না। তো প্রতি বছর এই হিরোশিমা দিবসটা কবে পালন করা হয়? এটি পালন করা হয় হচ্ছে অপশন ডি, 6 আগস্ট। মনে রাখবে 6 আগস্ট এই হিরোশিমাতে বোম ফেলা হয়েছিল, এবং সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বা সেই দিনটাকে মনে করার জন্য 6 আগস্ট এই দিনটি পালন করা হয়, মনে রাখবে। হিরোশিমা এবং নাগাসাকি দুটোকেই কিন্তু মনে রাখতে হবে। তোমরা মনে রাখবে হিরোশিমা দিবস আমরা 6 তারিখে পালন করি, মানে 6 আগস্ট, এবং নাগাসাকি দিবস কিন্তু আমরা 9 আগস্ট পালন করি, দুটোকেই মনে রাখবে। 27 নম্বর কোশ্চিনটা কোন পরীক্ষায় আসেনি? প্রত্যেক পরীক্ষায় এসছে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক অপশন বি, দাদাভাই নওরোজি। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় যাকে, হ্যাঁ। তারপরের কোশ্চিন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন, এটা মনে রাখবে, ভারত ও চীন এই দুটি দেশের সীমানা নির্দেশ করে। তারপরে 29 নম্বর কোশ্চেন ইতিহাস থেকে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনই কিন্তু বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত বর্তমানে। তো নামের মধ্যেই লুকিয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, মনে রাখবেন। এখানে আরও একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটি এটা কত সালে প্রতিষ্ঠা হয়। এর সালটা মনে রাখবে 1859 সালে, হ্যাঁ। এবং তারপরে এটা আনুষ্ঠানিকভাবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠা করা হয়, মানে এক কথায় শুরুটা কিন্তু 1859 সালে, তোমরা মনে রাখবে। এছাড়াও এর কিন্তু আরও দুটো সাল রয়েছে, একটা 1864 সাল এবং একটা 1872 সাল। অতটা আপাতত লাগবে না, তোমরা 1859 সালটাকেই মনে রাখবে। 30 নম্বর কোশ্চিন, মুন্ডা বিদ্রোহের নায়ক কে ছিল? মুন্ডা বিদ্রোহের নায়ক ছিল কে বলো? তোমরা পড়েছো কিন্তু, হ্যাঁ একদমই ঠিক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিরসা মুন্ডা। আমার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিও, কারণ এটা তো লাইভ ক্লাস না, বুঝতে পারবো না। আমার সঙ্গে সঙ্গে উত্তর দিলে একটা কানেকশন আমরা করতে পারবো আর কি। তারপরে দেখো 31 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি? এটির উত্তর করবে অপশন এ, মনে রাখবে অপশন এ, IRS-1A। তারপরের কোশ্চিন দেখো 32 নম্বর কোশ্চিন, মানুষের গায়ের রং প্রধানত কোন উপাদানের ওপর নির্ভর করে? মানুষের গায়ের রং, এটা তোমরা জানো, অপশন সি, মেলানিনের কারণে, মেলানিনের ওপরে নির্ভর করে। 33 নম্বর কোশ্চিন, কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কে? এটির উত্তর করবে অপশন বি, সিরাজউদ্দৌলা। এবং পাশে দেখতে পাচ্ছ পরীক্ষায় আসা প্রশ্ন। 34 নম্বর কোশ্চিন, বন সংরক্ষণের মাধ্যমে কোনটির প্রতিরোধ করা যায়? কোনটির প্রতিরোধ করতে পারবে তুমি যদি বন সংরক্ষণ করতে পারো? তুমি ভূমিক্ষয়টাকে প্রতিরোধ করতে পারবে, দূষণ প্রতিরোধ করা যায়, বন্যা প্রতিরোধ করা যায়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি প্রত্যেকটা জিনিসকেই প্রতিরোধ করতে পারবে। তারপরের কোশ্চিন দেখো, কোশ্চিনটা দেখো, তারপরে আমি অপশন দেখাচ্ছি তোমাকে। বুদ্ধের মৃত্যুকে কি বলা হয়? আমরা জানি যে গৌতম বুদ্ধের যে জীবনের বিশেষ বিশেষ ঘটনাকে আমরা বিশেষ বিশেষ নামে জানি। তো এবার আমি অপশন দেখাচ্ছি, মৃত্যুর ঘটনাটাকে তুমি কি বলবে? দেখো অপশন দেখাচ্ছি, দেখো মৃত্যুর ঘটনাটাকে বলবে, বলো। একদমই তাই, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাপরিনির্বাণ। তোমাদের অপশনগুলো একটু সোজা দিয়ে দিয়েছিল পরীক্ষায়, হ্যাঁ। আমি হলে সেখানে মহাভিনিষ্ক্রমণ দিতাম, একটু তোমরা জানি একটু কনফিউজ হয়ে যেতে, সেই কারণে। তারপরে দেখো এই 36 নাম্বারটাও সে সময়ের কারেন্ট ছিল, তো এটাকে আপাতত পড়তে হবে না, পরীক্ষার জন্য এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপরটা দেখো 37 নম্বর কোশ্চিনটা দেখো, বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে?
বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি? অপশন বি, বিচারপতি সুজয় পাল। যারা ভিডিওটা কয়েকদিন পরে দেখবে অবশ্যই কিন্তু একবার গুগল থেকে চেক করে নেবে, হ্যাঁ, কারণ এটা তো চেঞ্জ হয়ে যেতে পারেই এবং এটা চেঞ্জ হয়, তো সেই রকম সেই মতো করে জাস্ট একটু চেক করে নেবে। 38 নম্বর কোশ্চিন, সে সময়ের এটা কারেন্ট টপিক ছিল। 2023 সালের এশিয়ান গেমসে ভারত মোট কয়টি স্বর্ণপদক লাভ করেছিল? এটির উত্তর করবে অপশন ডি, 28টি। মনে রাখবে 28টি। এবং আমাদের সামনেই যে এশিয়ান গেমস রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে রেডি করতে হবে, যদিও সেটা কারেন্ট টপিক, কারণ আপকামিং এক্সামের জন্য আমাদের সামনের এশিয়ান গেমসটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তরাইনের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? এবার অপশান দেখো। আমি কিন্তু এর আগে দেখো আগের পরীক্ষায় একটা কোশ্চিন দেখেছিলাম যে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, এখানে এসছে যে কার কার মধ্যে হয়েছিল। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো? এবার উত্তর দাও। এটির উত্তর করবে অপশন ডি, মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। প্রথম তরাইনের যুদ্ধ বলো, দ্বিতীয় তরাইনের যুদ্ধ বলো, দুইটা যুদ্ধই কিন্তু এই দুজনের মধ্যেই হয়েছিল, মনে রাখবে, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। 40 নম্বর কোশ্চিন দেখো, ভারী শিল্পের বিকাশে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিশেষ গুরুত্ব রয়েছে? এক কথায় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই যে ভারী শিল্পের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল উন্নতির জন্য? এটা মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নেওয়া হয়েছিল এগ্রিকালচার ডেভেলপমেন্ট, মনে রাখবে যে কৃষির উন্নয়নের জন্য বিশেষভাবে এই পরিকল্পনাটা করা হয়েছিল। দ্বিতীয়টা কিন্তু ভারী শিল্পের জন্য, মনে রাখবে। এবং এই যে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে যে মডেল অনুযায়ী করা হয় সেটা কিন্তু হ্যারড ডোমার মডেল, মনে রাখবে, হ্যারড ডোমার মডেল। এবং দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু প্রশান্তচন্দ্র মহলানবিশ বা মহলানবিশ মডেল অনুযায়ী করা হয়েছিল, মনে রাখবে। কিন্তু অতিরিক্ত তথ্য দিলাম, খাতায় লিখে রাখবে। এইটাও তোমাদের সেই সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে 2024 সাল থেকে কোন দেশের শ্রেণীকক্ষে মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট ওয়াচ ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়? এটা জাস্ট আমি উত্তরটা বলে দিচ্ছি, এটা মনে রাখবে, অপশন এ, নেদারল্যান্ডস। পিতল কোন ধাতুদ্বয়ের সংকর, অর্থাৎ কোন দুটি ধাতুর মিশ্রণ পিতল? মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামা এবং দস্তার সংকরই, মানে এই দুটাকে মিক্স করলে পিতল পাওয়া যায় আর কি। 43 নম্বর কোশ্চিনটা দেখো এবং এইটাকে তোমরা রিলেট করবে বাংলার সঙ্গে, হ্যাঁ, বাংলার সঙ্গে। কুমিরের কান্না বলতে কি বোঝায়? এই কোশ্চিনটাও কিন্তু তোমাদের জিকের ভেতরে এসেছিল, বোঝা গেল? আমি যে এই পরীক্ষার কোশ্চিনটা এনেছি সেখানে কিন্তু আলাদা করে বাংলা জিজ্ঞেস করা হয় না, সেখানে জিকের ভিতরেই এটা দিয়ে দেওয়া হয়েছিল। এটা একটা প্রবাদ বাক্যের মতো বিষয়টা, বাগধারা টাইপের, বা এক কথায় প্রকাশ বলতে পারো। দেখো, কুমিরের কান্না মানে কি? কুমিরের কান্না মানে কি সত্যিকারের কান্না, না আনন্দের প্রকাশ, লোক দেখানো মিথ্যে কান্না? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা দেখে থাকবে অনেকেই কুমিরের কান্না আর কি কেঁদে থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটাও সেই সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে 2023 সালের জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার জন্য স্পিনোজা পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? মনে রাখবে এটার উত্তর করবে জয়িতা গুপ্তা। হ্যাঁ, এখানে টাইপিংটা মিস্টেক আছে, তোমরা এটা মনে রাখবে। 2023 সালের যে স্পিনোজা অ্যাওয়ার্ডটা সেটা হচ্ছে জয়িতা গুপ্তাকে দেওয়া হয়েছিল, বোঝা গেল? আর এইটাকে কিন্তু ডাচ নোবেল প্রাইজও বলা হয়। এই যে স্পিনোজা পুরস্কার না, এই স্পিনোজা পুরস্কারটাকে ডাচ নোবেল পুরস্কারও বলা হয়, মনে রাখবে। 45 নম্বর কোশ্চেনটা দেখো, এটার উত্তর অপশন সি হবে, কিন্তু এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে তোমাদের এই টাইপের কিন্তু কোশ্চেনগুলোকে করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে, অর্থাৎ সিএতে। 2023 সালের গণিত শাখায় রামানুজন পুরস্কার কে পেয়েছিলেন? তোমরা জানো যে রামানুজন একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিল, তো বুঝতেই পারছো তো, এটা একটা অঙ্কের ক্ষেত্রে মানে গণিত শাখায় দেওয়া হয়। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে করতে হবে, জাস্ট এখান থেকে টাইপটা বুঝে নাও এবং অপশন সি এখানে রাইট অ্যান্সার হচ্ছে। এখানে জাস্ট আমি রাইট অ্যান্সার আমার দেখানোর মূল উদ্দেশ্য না, দেখানোর উদ্দেশ্যই হচ্ছে টাইপটা দেখা, যে পরীক্ষার আগে যেন এই কোশ্চেনগুলো হয়ে যায়। আজকের ভিডিওর শেষ কোশ্চেন, হ্যাঁ, এই কোশ্চেনটা প্রায় সব এক্সামে এসেছে। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? আমি সরাসরি উত্তরটা বলে দিচ্ছি, আশা করছি উত্তরটা দিয়েছো তুমি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার,
লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যদের দ্বারা। মনে রাখবে, এইখানে যদি রাজ্য বিধান পরিষদ থাকে তাহলে কিন্তু উত্তরটা হবে না, অবশ্যই রাজ্য বিধানসভা থাকতে হবে। লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যদের দ্বারাই ভারতের রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। তো আজকের এই যে 46টা কোশ্চিন, প্রত্যেকটা কোশ্চিনকে তুমি লিখে লিখে প্র্যাকটিস করো, এভাবে ব্যাক টু ব্যাক ক্লাস আসবে। বোঝা গেল? তো ভিডিওটা কেমন লাগলো একটু হিন্ট দিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, আর হ্যাঁ, লাইক আশা করি করে দিয়েছো। ঠিক আছে, ধন্যবাদ।